মাজুজ তারা মানুষের মতো, তারা দেখতে, তারা আল্লাহকে মানে না, তারা শোনে না। ওই গুহার ভিতর থেকে তারা দিনের বেলা বেরোয় না। ওই দেশের মানুষেরা ইয়াজুজ মাজুজরা তারা সন্ধ্যার সময় তারা বেরিয়ে আসে। ওগো হুজুর, বেরিয়ে আসার পর আমাদের ওপর অত্যাচার শুরু করে দেয়, আমাদেরকে অনেকে মেরে দেয়, অনেক নারীদেরকে শিশুদেরকে তুলে নিয়ে চলে যায়। ওগো বাদশা নামদার, ওই ইয়াজুজ মাজুজদের অত্যাচার আমরা আর সহ্য করতে পারি না। দয়া করে আপনি গোটা পৃথিবীর যখন বাদশা হয়েছেন বাদশা নামদার, ও জুলকারনাইন বাদশাহ, দয়া করে এদেরকে বন্ধ করার রাস্তা আপনি আমাদেরকে দেখিয়ে দেন। জুলকারনাইন বলেছিল, ভাই তাইলে কি বলে? হ্যাঁ, এই শুনো না, আমি তোমাদেরকে ওদের অত্যাচার থেকে আমি বাঁচাতে পারি। জুলকারনাইন তিনি 2 রাকাত বাবজা আপনার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর উনি বললেন, ভাই আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমি রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। বলে হুজুর অসুবিধা নাই। বলে বন্ধ করে দিলে এরা কি আর বেরিয়ে আসবে না? জুলকারনাইন বাবা এমন ভাবে সুড়ঙ্গ রাস্তাটা বাবা বন্ধ করে দিলাম, সীসা গলে গলে বাবজে সেই জায়গাটা বন্ধ করে দিলাম। বললেন, ভাই আর তোমাদের মরণের ভয় নাই, এরা তোমাদেরকে মারতে পারবে না, অত্যাচার করতে পারবে না। আল্লাহ যেদিন তোমাদের মত লিখবে সেদিনই মত হবে। কিন্তু বন্ধু শুনে নাও, এরা কিয়ামতের বেশ কিছুদিন আগে, শুনে নাও, এরা অনেক বছর চেষ্টা করে তারা এই প্রাচীরকে ভেঙে বেরোতে পারবে না। বলে তাই? বলে হ্যাঁ। এখন এই প্রাচীরের ব্যাপারে, এই প্রাচীরটা আছে কোথায়? এই সুড়ঙ্গ রাস্তা জুলকারনাইন উনি যে দিয়েছেন, এটা আছে কোথায়? এখানে বাপটি কয়েকটা রেওয়াত এসেছে। কেউ বলছে আফ্রিকার জঙ্গলে আছে, বেশিরভাগ উলামারা বলেছেন না। আমরা জানি চীনে একটা বিরাট প্রাচীর আছে, চারিদিক ওর দেশকে ঘেরা আছে। বলে ওই প্রাচীরের তলে ওই সুড়ঙ্গ রাস্তা থেকে নিবানা, ন্যায্য বিচারকে তুমি নিবানা বলাও। মেয়েটা বলেছিল, সুলাইমান আমি তোমার বিচারের মধ্যে ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে সুলাইমান জবাই না করে রে বাবা, আমার পুরা ওই যে অর্ধেকটা আমি পাবো, অর্ধেকটা জবাই না করে নিও, পুরা বাচ্চাটা মেয়েটাকে দিয়ে দাও। তোমার আব্বার এবং তোমার বিরুদ্ধে অভিযোগ আমি কিয়ামতের ময়দানে করব না। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর, উনি আশ্চর্য হয়ে গিয়েছেন বাবা সুলাইমানের বাপ যে বুদ্ধি দেখে। সুলাইমান বলেছিল, মা তুমি কেন অর্ধেকটা নিবে না বলাও? ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান অর্ধেকটা জবাই করে যদি নিতে যাই রে বাবা, আমার ছেলে জনম জনমকার মতো আর বেঁচে থাকবে না, মারা যাবে। ওরে সুলাইমান কমসে কম আমার ছেলে তো জিন্দা থাকবে অর্ধেকটা না নিলেও। ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়ে আমি নজর করে আমার দিলকে সাবর দিয়ে বলতে পারবো, আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান। ওগো বাবা, এই ছেলেটাকে জবাই করো না, আমি দেখতে পাবো যে ওটা আমার সন্তান। আমি দূর থেকে আড়াল থেকে আমি নিজের জানকে একটু সাবর দিতে পারবো, আমি বুঝানোর চেষ্টা করতে পারবো। সুলাইমান মেয়েটার কথা শুনে কাঁদতে লাগলেন। সেখানে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে সুলাইমান জড়ে ধরে কপালে সুমা দিয়ে বলছেন, আব্বা আপনি যে প্রথম যে মেয়েটাকে দিয়েছিলেন বাচ্চা, এই বিচারটা আপনার ভুল হয়েছিল। এই দ্বিতীয় যে মেয়েটা বাচ্চাটাকে জবাই করো না বলল, এই বাচ্চাটা ওই মেয়েটারই কলিজা টুকরা বাচ্চা। বলুন আলহামদুলিল্লাহ। দাউদ নবী বলল, বাবা তুমি এ বুঝলে কি করে? বলে প্রথম মেয়েটা বলেছে জবাই করা বাচ্চা আমি নিতে রাজি আছি, আমি নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, বাঁচলি কি আর মরলি কি?
আরো জানে যে কলিজা টুকরা বাচ্চা বাবা সন্তান বাপজি যারা জন্ম দিয়েছে তারা জানে বাপ যে সন্তান কত বড় মধুর জিনিস। এখানে অনেক যুবক ছেলে আছো যারা নতুন বিয়ে করেছো, যারা বিয়ে করেনি তাদের তো বাচ্চার স্বাদ সে তো বুঝতে পারবি না। যারা নতুন বিয়ে করেছো বাপজি তাদের বিবিদের যাদের বাচ্চা হয়নি তারা জানে না যে বাচ্চা কি মধুর জিনিস। কিন্তু যাদের বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে তার সন্তান রাত্রি 10টায় সময় যদি চিৎকার করে যে আব্বা আমি অমুক খেলনা জিনিসটা নিব, কি অমুক জিনিসটা নিব, যদি বলে বাবা তুমি কান্না করছো এখন তো রাত্রি 10টা, রাত্রি ত্রিমোহনীর বাজারে দোকান বন্ধ নাই, খোলা নাই, বন্ধ হয়ে গেছে। অনেক সন্তানের বাপকে দেখা যায় ছেলে আর চোখের পানি বাপজি সহ্য করতে পারে না, ওই রাত্রিবেলায় উঠে দোকান থেকে বাপজির নাম্বারটা যদি তার কাছে না থাকে দোকানের নাম্বারটা বাপজিটিকে মোবাইলে ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি 500 টাকার মাল আপনি 600 টাকা নিয়ে 700 টাকা নিয়ে একটু দয়া করে বাড়ি থেকে এসে রাতে দোকানটা খুলে অমুক মালটা দিয়ে যা। বলে কেন? বলে আমার সন্তান কান্না করছে আমি সহ্য করতে পারি নাই। ও যুবক, যারা আজকে বাপকে দেখতে পারো না, যারা বাপকে দেখলি তোমাদের রাগ হয়, বাপে একটু কথা বললে রেগে যায়, 2-4টে কথা বলি বলে হ্যাঁ কানের গোড়া কি ভ্যান ভ্যান করো। কিন্তু এই সন্তান যখন ছোটবেলায় অনেক বাপজি বাপের সামনে অনেক কথা বলেছে, সেই সময় কিন্তু বাপরা বাপজি অধৈর্য হয় না, অধৈর্য হয় না। ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল কলিউবি বলে একটি বই, তাতে বাপজি একটা ঘটনা এসেছে। অনেক কিছু আরবির বই আছে যেগুলো হাদিস নয়, যেগুলোতে বাপজি আরবি শব্দ শেখার জন্য কিছু আরবি তো গল্প লিখানো থাকে। তো বাপজি সেখানে একটা ছেলেকে বাপজি আপনার বলছে তার বাবা যে বাবা ওই পেকুট গাছে ওটা কি? ছেলেতে বলছে আব্বা তুমি দেখতে পাচ্ছেন ওটা বক। আবার দ্বিতীয়বার বলছে যে বেটা ওটা কি? বলে বক। আবার বাপে বলছে ছেলেকে যে বেটা ওটা কি গো? তোর বলছে কানের গুড়ি ভ্যান ভ্যান করে না তো এক কথা কবার বলে, আমি বলছিলাম যে ওটা বক। বাপ তখন কাঁদতে কাঁদতে বলছে বেটা রে তুই একদিন ছোট ছিলি, আমি সেই দিন আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছিলাম, সেদিন তুই আমাকে বলেছিলে আব্বা ওটা কি? আমি সেদিন তোর মতন গরম করে কথা বলিনি তোকে, আমি সেদিন বলেছিলাম বাবা ওটা বক। আবার বলেছিস আব্বা ওটা কি? তখন আমি রাগ করিনি, আমি তখন মুচকে হাসি দিয়ে কোলে নিয়ে বলেছিলাম সোনা মানিক আমার ওটা বক। আবার বলেছিলাম আব্বা ওটা কি? তখন আবার বলেছিলাম হীরা বেটা আমার, সোনা বেটা আমার ওটা বক। তুই এইভাবে না হলো 50 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 50 বারই মধুর সুরে তোকে ডাক দিয়ে তোকে বুঝিয়েছিলাম। বেটা আজকে 3 বার বলতে গিয়ে তুই অধৈর্য হয়ে গেলি। অনেকে হচ্ছে অনেক সন্তান বলে ফেলে যে তোমার বাড়িতে জন্ম নিয়ে ভুলই করিয়েছে, অ্যাপাচি গাড়ি কিংবা হয়তো ওইসব বড় বড় মোংরা মিঠা গাড়িগুলো কিনে দিতে পারছে না, তখন বলছে যে তোমার ঘরে জন্ম নিয়ে ভুলই করিয়েছে। আরে বেটা ভুল করেছি তুই পরিশ্রম করে কিন গানা, তুই তোর অত বাপকে কষ্ট দিচ্ছিস কেন? বাপ কাঁদে। আমি যুবক ভাই সকলকে বলবো একটু বাপের মার দিকে একটু মহব্বত নজরে তাকাবে, একটু তাকাবেন। বিবির পাল্লায় পড়ে আপনার বাপ মাকে ভুলে যাবেন না, বাপ মাকে পার করবেন না। বাপ মা যদি আঘাত পেয়ে যায় আপনার জীবনটা মৃত্যুর পর দেখবেন বরবাদ হয়ে গেছে, এখন বুঝতে পারবেন না। মৃত্যুর পর নবী বলেছেন তার জীবনটা ধ্বংস। আমি বলছিলাম সুলাইমান বাচ্চাটার বাপ যে আপনার কোলে করে নিয়ে সুমা দিয়ে মেয়েটার কোলে দিয়ে বললো যাও তোমারই বাচ্চা তুমি নিয়ে চলে যাও। দাউদ নবী আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না, সিংহাসন থেকে নেমে 4 থেকে 4.5 বছরের সুলাইমানকে বুকের সাথে জড়ে ধরে সুলাইমানের কপালে সুমা দিয়ে বলে বেটা এত সুন্দর বুদ্ধি তুমি পেয়েছো। সাথে হাতে বাপজি সুলাইমানের হাতে বাপজি দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, আংটিটা বের করে বাপজি সুলাইমানের হাতে দিয়ে দিলে। সে সময় আংটি পরা হারাম ছিল না, বর্তমানে বাপজি সব আংটি পরা হারাম নয়, শুধু ইসলামে বাপজি 4 থেকে 4.5 আনা, 4 আনা যে আংটি বলি আমরা চাঁদির,
আপনি চাঁদির আংটি ইচ্ছাকৃত আপনি পড়তে পারেন, কারণ আমার বিশ্বনবী চাঁদির আংটি বাবজি ব্যবহার করেছিলেন। সোনার আংটির ব্যাপারে এলাকার মুফতিদের সাথে আলোচনা করবেন। পুরুষরা বাবজি এমনি সোনার চেয়ে দামি, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য পুরুষদেরকে বাবজি গৈগ্রামে সোনার আংটি পরে বেড়াতে নিষেধ করেছে। সোনার আংটি পরলে বাবজি মনের ভিতর একটা অহংকার, তাকাব্বুর চলে আসে। এখানে যত বাবজি ভাই আছেন, আমি মনে হয় যারা বিয়ে করেছে 100টা বিবাহিত পুরুষের মধ্যে থেকে দেখা যাবে 95টা ছেলের বাড়িতে বাবজি সোনার আংটি আছে। কারণ বিয়ে করতে গেলে তাহলে একটা আংটিও দেয়, বিনা দাবি হলো। কিন্তু অনেকে বাবজি পরে না, আমরা দেখেছি, আমিও পরে দেখেছি। সোনার আংটি পরে হাতে পড়লি, লোকের সামনে গেলি, শুধু বাবজি আঙুলটাকে এমনি করে তুলতে মন চায়, আর ঘুরি ফিরে ওই আঙুলের দিকে চোখ যায়, আংটির দিকে। মানে সোনার আংটি পরেছি, একদম বাস্তব কথা বলছি। এই জন্য বাবজি সোনার আংটি বাড়িতে পরবেন না। বাড়ি থেকে যখন আপনি বাইরে যাবেন সফরে, বিদেশ জায়গায়, ওই রকম জায়গাতে গেলে সফরের হালাতে সোনার আংটি পরে যাওয়ার অনুমতি আছে। ওখানে অহংকার আসবে না। কেন? যেতে গিয়ে যদি আপনার ব্যাগ উল্টাপাল্টা হয়ে যায়, অনেক সময় ট্রেনে ব্যাগ রেখেছেন, ঘুমিয়ে গিয়েছে, বাংকারে ব্যাগ আছে, আপনার ব্যাগটা অন্যজনে নিয়ে নিয়েছে, আর আরেকজনের ব্যাগ আছে, কিন্তু ওই ব্যাগে হয়তো টাকা ছিল, তাহলে আপনার কাছে তো কিছু নেই। কিংবা পকেটে টাকা আছে, পকেট মারে কেটে নিয়ে নিয়েছে। এখন বর্তমান বাবজি টাকা যদি চাইতে যান, তাহলে লোকে বলবে যে দেখ ই ভদ্র চিটার, এই ছোট লোক দেখ পোশাক কত সুন্দর, আবার 10টা নয় 100টা টাকা চাইছে, মানুষ দিতে চাইবে না। অনেক লোক বিপদে পড়ে টাকা চায় যে ভাই বাড়ি যাওয়ার মতো টাকাটা একটু দাও। তো বলা হয়েছে আপনার ব্যাগ টাকা যদি হারিয়ে যায়, সোনার আংটি তো বাবজি চুরি করে নিতে পারবে না, একমাত্র জোর করে যদি মারি ধরে নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু চুরি করে যদি বাড়ি করতে চায় আপনি জানতে পারবেন। তাহলে ওই সময়তে সোনার আংটিটা বিক্রি করে দিয়ে আপনি বাড়ি আসতে পারবে। এই জন্য মুসাফির হালাতে বাবজি সোনার আংটি পরবে, বাদ বাকি বাড়িতে পরবেন না। থাকলে অনেক সময় বিক্রি করে আপনার সংসারে কাজে আসবে। আর বাদ বাকি বাবজি, অনেক যুবক ভাই, অনেক বাবজিকে দেখেছি, কিছু মুসল্লিকে দেখা যায়, সেই বাবজি আপনার 18 বছর যুবক যখন ছিল তখন একটা তামার আংটিকে ভরিয়েছে, ভরিয়ে বাবজি দিকে 60, 65, 70 বছর বয়স, তখন তার চামড়াগুলো টান থাকে না, জড়ো হয়ে যায়। তখন দেখা যায় যে গিট মুটা মাঝখান শুরু হয়ে গেছে, ওই আংটি ভরায় আছে, নামাজ পড়ে। তামার আংটি, পিতলের আংটি, এগুলো শরিয়াতে একবারই হারাম বলা হয়েছে, ব্যবহার করা যাবে না। বাদ বাকি চাঁদির আপনি ব্যবহার করতে পারেন, সব সময় আপনি লোকের সামনে দিবেন, এতে গোনা নেই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি ছিল, ওই আংটিটা বের করে সুলাইমানের আঙুলে বাবজি ভরে দিলেন। আংটির ব্যাপারে বলা হয়েছে, ওই আংটিটা থাকলে দাউদ নবী বলেছিলেন, বাবা এই আংটিটা থাকলে আল্লাহ তো হেফাজত করবি, কিন্তু আংটিটা থাকলে তুমি কোনো জায়গায় অসম্মানিত হবে না, বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম এই আংটিটা বাবজি হাতে পরে নিলেন। এইভাবে বাবজি সুলাইমান দুটো বিচার করে দেখে দিয়েছিলেন। বাবজি আমার সোনা লালেরাও, এই সুলাইমান আলাইহিস সালামের কথা তাফসীরে অনেক ঘটনা পাওয়া যায়। কেতাবে লিখেছে একটা হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব, ওই কেতাবে বাবজি সুলাইমান আলাইহিস সালামের কথা এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখনও বাবজি গোটা পৃথিবীর বাদশাহ হতে পারেনি, একদিনে তো হঠাৎ করে হয়নি, আস্তে আস্তে বাবজি দেশ জয় করতে করতে গোটা পৃথিবীর বাদশাহ হয়েছিল। কিন্তু কেতাবে লিখেছে তখনও হয়নি, কিন্তু তিনি তখন নবী। সুলাইমান, মহান রব্বুল আলামিন বলছে, আমি সুলাইমানকে এত বড় হিকমত জ্ঞান দান করেছিলাম, এত বাদশাহ এত সম্মান দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম উনি যে বাবজি সিংহাসনে বসতে, স্টেজের উপরে বসে থাকতে, কেতাবে লিখেছে স্টেজটা কত বড়। এই যে আমরা বসে আছি, আপনাদের এই ভিকুতলা মহিলা মাদ্রাসার সম্মানীয় কারি সাহেব যে আব্দুল মাজিদ সাহেব বসে আছে, আমি বসে আছি, আরো হয়তো কয়েকজন বাবজি বসে আছে, এখানে চেয়ার আছে। আমরা জানি যে এই স্টেজের উপরে চেয়ার রাখলে খুব বেশি বেশি ধরলে আপনার মোটামুটি এখানে এই যে বসে আছি চেয়ার, এই চেয়ারগুলো বাবজি রাখলে খুব জোর হলে 30টা ধরবে, না আর 5টা দিয়ে 35। আচ্ছা বলে
সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন বসতে, ওই স্টেজটা কত বড় ছিল বাপজি, কারো মনে আছে আপনাদের? কোরআন শরীফে বাপজি সূরা আম্বিয়ার এই সূরাটার তফসিরে মারিফুল কোরআন এসেছে, পাওয়া যায় যে নবী সুলাইমান যে স্টেজের উপর বসতেন, নবী সুলাইমান স্টেজের মাঝখানে বসে থাকতেন। যেমন আমি বসে আছি কেন মাঝখানে, উনি বসতেন। আর ওই স্টেজটা এত বড়, ওনার ওই বিশাল স্টেজের উপরে 6 লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় যে আপনাদের এই ভিকুতালাও এই তীরমোহনীর বাজার নিয়ে বাপজি 6 লক্ষ চেয়ার ধরবে না। কিন্তু এখনকার চেয়ার তো ছোট, তখনকার চেয়ার কি এত বড় ছিল না। কিতাবে লিখেছে, আর আমরা দেখতে পাই, মানুষ বাপজি মাটি কাটতে গিয়ে এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায়। মাটি কাটতে গিয়ে দেখা যায় কবরে মাথা উঠেছে, মাটিটাকে একটু সরিয়ে দিয়ে দেখে এই মাথা বাপজি সেই কলসির সমান, এইরকম মোটা মাথা। তার দেখতো বাপজি আঙুলগুলো এই তাইলে সমান সমান লম্বা। তাহলে বাপজি ওর মাথা যদি এত মোটা হয়, তাহলে ওর বডি লম্বা ছিল তো। আজ থেকে বাপজি যারা 500, 700, 1000 বছর আগকার মানুষ, তারা বড় ছিল। যেমন হযরত আদম নবী আলাইহিস সালাম, উনি যখন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবে লিখেছে আদম আলাইহিস সালাম উনি 60 হাত লম্বা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কহাত বললাম 30 গজের কথা এসেছে, 60 হাত লম্বা। তখনকার মানুষ ওই রকমই বাপজি আপনার বড় হতো। আস্তে আস্তে মানুষ ছোট হতে 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 বাপজি আমরা একেবারেই ছোট হয়ে গেছে। আর হয়তো আগামীতে বাপজি 50 বছর পর যাইটাটুক আছে এসে বাপজি আরো 1 হাত মানুষ ছোট হয়ে যাবে। হযরত সুলাইমান 6 লক্ষ চেয়ার বাপজি থাকতো তার সিংহাসনে। আল্লাহ বলছেন, আমি সুলাইমানের চেয়ার শুধু খালি বসে রাখার জন্য দেইনি, কিতাবে লিখেছে তার 6 লক্ষ সৈন্য সব সময় তার সিংহাসনে বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে সুলাইমানের বাম সাইডে 3 লাখ চেয়ার ছিল। ওই 3 লাখ চেয়ারে জিনেদের মধ্যে থেকে জিন, কোরআন শরীফ এসেছে 2টো জাতি, জিন আর মানুষ। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে আল্লাহ কোরআনই বলছে যে আমি জিন আর মানুষকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান উনি বসে থাকতেন, বাম পাশে 3 লাখ চেয়ার থাকতো। আর ওই 3 লাখ চেয়ারে পৃথিবীর জিনেদের মধ্যে থেকে মাত্র 3 লাখ জিন ইমানদার, সব জিন নয়, জিনেদের মধ্যে থেকে যারা ইমানদার জিন, 3 লাখ জিন সৈন্য বাপজি সিংহাসনে বসে থাকতে। আল্লাহর নবী বলছেন আমার ডান পাশে 3 লাখ চেয়ার থাকতো। ওই 3 লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ, এই মানুষদের মধ্যে থেকে বাপজি 3 লাখ ইমানদার মানুষ, তারা চেয়ারে 24 ঘন্টা থাকতো। তাহলে জিন 3 লাখ আর মানুষ 3 লাখ, টোটাল 6 লাখ। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত সম্মান দিয়েছিলাম, এত শক্তি দিয়েছিলাম, আমার বাতাস আমি সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো 4 চাকায় 2 চাকায়, অনেকে হাওয়াই জাহাজে হেলিকপ্টারে বাপজি ঘুরছে, অনেকে আমরা ঘুরছি। কিন্তু নবী সুলাইমান উনি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান বাতাসকে শুধু বলতেন বাতাস নিয়ে চল আমার সিংহাসনকে নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন বলছে গোটা 6 লক্ষ সৈন্য বিশিষ্ট সিংহাসন নিয়ে বাতাসে নবী সুলাইমানের সিংহাসনকে নিয়ে উড়ে নিয়ে চলে যেত। কিতাবে লিখেছে সুলাইমান এত বড় বিশাল সিংহাসনে মাটি নয়, আসমানের উপরে আকাশ পাতে কতটা উপর দিয়ে উড়ে যেতে, শুনে মনে হবে যে আমি গল্প করছি। এগুলো গল্প নয় ভাই, উলামা বসে আছে, আপনারা অনেক জেনারেল শিক্ষিত ভাই আছে, কোরআন শরীফের বাপজি তরজমা তফসিরের বইগুলো বাপজি কয়েকটা কিনে একটু পড়ে দেখবেন নবী সুলাইমান কতটা উপর দিয়ে উড়ে যেতে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি
উলামের একজন বিখ্যাত আলেম, তিনি বলেছে যে 1 নয় 2 নয় 1350 কিলোমিটার উপর দিয়ে উনি আকাশ পথে উড়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার, ইটার টুক রাস্তা নয় বাপ। হযরত নবী সুলাইমান অত দূর থেকে বাপজি জমিনে তাকালে পিঁপড়াকে দেখতে পেতেন, পিঁপড়ার কথা আওয়াজ উনার কানে পৌঁছাতো। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় নবী সুলাইমান, কিন্তু সেই সময় সুলাইমান গোটা পৃথিবীর বাদশা তো কোনো হয় নাই, কিন্তু এত বড় বিশাল সিংহাসনের উনি আপনার মালিক হয়ে গিয়েছে। সুলাইমান সকালবেলায় বাপজি আপনার ডাক দিয়ে বলল, এই জিনেরাও, যেহেতু জিনেরা বাপজি ওর তাবি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবী অনেক মাখলুকাতকে আমি সুলাইমানের সব তাবি করে দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান যা বলতো তাই শুনতো। সকালবেলায় কয়েকটা জিনকে ডেকে বলল, হে জিনেরাও, যাও তোমরা আজকে পুরা খবর দিয়ে দাও, আগামীকাল সকাল 9টার আগে আমার রাজ দরবারে যেন সিংহাসনের সামনে যেন হাজির হয়ে যায় আমার দেশে যত জীবজন্তু পশু পাখিরা আছে, সব জিন মানুষ পাখি যা আছে সবাইকে বলে দাও আগামী কালকে যেন তারা 9টার আগে পৌঁছে যায়। আমি তাদেরকে সামনে রেখে আমি নবাত সম্পর্কে কিছু বক্তব্য রাখবো, আমি আলোচনা করব। জিনারা বাপজি প্রচার শুরু করলো। কথা বলুন, জিনকে আপনারা দেখতে পান ভাই? কথা বলে, জিনকে দেখতে পাইনি, কিন্তু মেয়ে ছেলেতে জিন দেখতে পায় ভাই। দেখবেন বেশিরভাগ এক একটা ফ্যামিলিকে এক একটা মেয়েতে বাপজি নাজেহাল করে দিল, ভন্ডাবু করে। অনেক সময় বাপজি মেয়েরা তারা বলে যে বাথরুমে যে বাপজি এসে হু হু করছে, বলে কি হয়েছে, বলে জিনে ধরেছে। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি, 2 মাস 6 মাস জ্বালানোর পরে দেখা যাচ্ছে বিনা ওষুধে আর রোগ ভালো হয়ে গেছে। শুনতে পাওয়া যাচ্ছে যে মেয়েটা অমুক ছেলেকে ভালোবাসতো, সে বিয়ে করবো না বলেছে, দিয়ে ওই রকম ভন্ডামু করছিল। বেশিরভাগ মেয়েরাও বদমাইশ করে। নবী বলেছে আমি রসুল ছাড়াও পৃথিবীর কোনো মানুষ জিনকে বাপজি তারা দেখতে পাবে না। মানুষেরা জিনকে দুনিয়াতে দেখতে পাবে না, কিন্তু নবী রসুলদের জন্য খাস ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবীদের জন্য খাস, নবীরা যেটা করতে পারে সেটা আমরা করতে পারবো না। তাহলে সুলাইমান নবী উনি দেখতে পাতেন জিনকে, ওনার জন্য খাস ছিল। আল্লাহ রসুল বললে ঘুমালে অজু করার পরে সাহাবাদেরকে বললে তোমরা অজু যদি করো, মসজিদে এসে যদি পিঠ লাগিয়ে বসে থাকো, যদি ঘুমিয়ে যাও তাহলে তোমাকে অজু করা লাগবে। সাহাবারা বাপজি মশলাটা শুনলে একদিন হঠাৎ করে দেখছেন বিশ্বনবী শুয়ে আছে। আল্লাহ রসুল ও সাহাবারা নামাজের টাইমের দিকে দেখছে, রসুল উঠছে না কেন। ঠিক নামাজের 2 মিনিট আগে আল্লাহ রসুলের আবু বকর সাহাবা, তিনি রসুলের পায়ে তালুতে গিয়ে হাত দিচ্ছে, আস্তে আস্তে হাত বোলাচ্ছে। বিশ্ব নবীজির ঘুমটা একটু ভাঙানোর জন্য জোরে দিচ্ছে না, যদি বেয়াদবি হয়। আল্লাহ রসুল তাকে বলেন, আবু বকর কি ব্যাপার, আমার পায়ের তালুতে হাত বোলাচ্ছে কেন? আর এটা নিয়ম, মানুষকে ডাকা গায়ে হাত বোলাতে হয়, যে যেরকম ব্যক্তি গায়ে হাত বোলাতে হয়। আমরা কি করি, তার কাছে আব্দুল জব্বার শুয়ে আছে আর কানের গুড়িতে যায়, এই জব্বারে এই উঠ, ধমক। ও ঘুমিয়ে থাকবে, ধমকে মিকে উঠে, ভাই কি হলো? তার ব্রেনের আঘাত হতে পারে। এটা রাসূলুল্লাহ ওইভাবে ডাকতে বলেনি, তার গায়ে হাত দেন। আস্তে আস্তে বলুন, ভাই কি চাচা, যদি ছোট হয় আব্দুল জব্বার বলে ডাকেন, আব্দুল জব্বার। সে তাকে বলবে কি হলো, বলে ওঠো। যে কোনো কাজের জন্য হয় আপনি ডাকতে পারেন, সেক্ষেত্রে তখন বলে। তার ব্রেনের অসুবিধা নেই। রাসূলুল্লাহ তাকে বলেন, আবু বকর আমাকে ডাকলে কেন? বলে হুজুর নামাজ পড়বেন না, টাইম হয়ে গেছে। আল্লাহ রাসূল চট করে ওঠে, বিনা অজু করে, অজু করেন না, নবী অমনি গিয়ে বাপজি নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নামাজ পড়লেন। নামাজ পড়ে চিন্তা করছেন, রাসূলুল্লাহতে কিছুদিন আগে বললেন এ ঘুম থেকে জাগার পরে তাকে অজু করা লাগবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবে। নবী বললেন, আবু ওমর কি বলবে বলো? বলে হুজুর আপনি বলেন ঘুমালে মানুষ অজু ভেঙে যায়, কিন্তু আপনি শুয়ে ঘুমাচ্ছিলেন, আপনি অজুকে করলেন না। বিশ্বনবী মুচকে মুচকে হাসছে। নবী বলেন, সাহাবা এটা আমি রাসূল,
আমি তোমাদের মতো নয়। এই সাহাবাও, আমি শুনে নাও, আমার চোখ বন্ধ ছিল কিন্তু আমার অন্তর জেগেছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী আর এক জায়গায় বলেছে আমাকে আল্লাহ খাওয়ায়। বলুন আলহামদুলিল্লাহ। তো নবীদের জন্য বাপজি কিছু খাস ছিল, যেগুলো আপনার আমার জন্য বাপজি প্রযোজ্য সেগুলো হবে না। তাহলে নবীরা বাপজি জিনকে দেখতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাপজি আপনার জিনেদেরকে বলেন, জিনেরা চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো। জিনেরা যখন আওয়াজ দিচ্ছিল, সুলাইমানের একেবারে তার যে সীমানা ছিল দেশ, সেই সীমানার একেবারে শেষে বৈকালবেলায় জিন যখন প্রচার করছিল, হঠাৎ করে দেখছে একটা বিশাল আকারের পাখি। পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা। কি নাম বললাম? অনুকা। বিরাট বড় পাখি, ছোট ছোট একটা পাহাড়ের সমান সে ডিম দিত। প্রায় 1 বিঘার উপরে ওই জায়গা লাগতো তার বসতে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় পাখি, আপনাদের চিন্তা হবে এত বড় পাখি সম্ভব নয়। আল্লাহ বলছেন আমার পৃথিবীতে বহু মাখলুকাত রয়েছে, মানুষ তোমরা কিছু দেখতে পেয়েছো, আবার এমন কিছু আমার মাখলুকাত রয়েছে যা মানুষ তোমরা দেখতে পাও না। পৃথিবীতে এক শ্রেণীর মাখলুকাত পাখি রয়েছে যারা জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা 1 সেকেন্ডের জন্য বাপজি মাটিতে গাছে বসে না, তারা আকাশে উড়তে থাকে। আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায়, আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায়, কিন্তু পাখি পড়ে না। আল্লাহর এরকম অনেক মাখলুকাত রয়েছে যা মানুষ দেখতে পায় নাই। কেতাবে লিখেছে নবী সুলাইমানের জামানায় একটা জাইলিয়া মাছ ধরা। ওই যে বাপজি জাল কেমনি করে জোরে ভাব টান মেরে ফেলে না, ওটা কি জাল বলে? খেজাল, অনেকে খেপলা জাল বলে। আমাদের এলাকায় দৌলতাবাদ ঘাসুপুর এলাকায় তড়িয়া জাল বলে। তো ওই জাল ফেলেছে পানিতে মাছ ধরার জন্য, যাহাতে জাল তুলে দেখছে মাছ নয়, বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেরে মানুষের মতো কথা বলছে আর বলছেন ভাই ও জালে ভাই আমাকে ছেড়ে দাও, আমার 2টো বাচ্চা আছে, আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছে। জালে দেখলে এত সুন্দরী নারীকে ছাড়া যাবে না। এই সুলাইমানের জীবনীতে এসেছে। তাহলে মানুষ যে বাপজি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে, এগুলো আমরা দেখতে পাই না। আল্লাহর বহু মাখলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে। ওই পাখিটা ডাক দিয়ে বলল জিনকে, এই কোথায় যেতে বলছিস? বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে, আগামীকাল সকাল 9টার আগে তার দরবারে পৌঁছালে উনি নবুয়ত সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। পাখিটা বলল নবী সুলাইমান কে? বলে তুমি জানো না? বলে না। বলে উনি বিরাট বড় বাদশাহ, বিখ্যাত নবী সুলাইমান, উনি সবারই কথা বুঝতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা করলো, নবুয়ত আবার কি? বলে আমি তা বলতে পারবো না, তুমি গেলি বুঝতে পারবা। নবী সুলাইমান আলাইহিস সালাম রাত দরবারে বাবা সকালবেলা বসে আছেন। সুলাইমান উনি বসে আছেন, ওনার পাশে বাপজি আর একজন আল্লাহর বুজুর্গ বসেছিলেন, ওনার নাম রাজীব বিন বারমুসালাম, হযরত আসিফ ইবনে বারখিয়ার আব্বাজান। এ রাজীব বিন বারমুসালাম বাপজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন। বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজীব বিন বারমুসালার কাছে পরামর্শ নিতেন। হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপজি বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলো, তাদের সামনে জায়গাতে বসে পড়ল। জিনেরা এসে বসে গেল, মানুষ যত ছিল বাপজি তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল। নবী সুলাইমান হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাপজি বড় পাখিটাও ডানায় ভর দিয়ে সংসন করে বাপজি উড়ে চলে আসতে লাগলো। আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে। সুলাইমান সিংহাসন থেকে বাপজি দাঁড়িয়ে গিয়ে বল, রাজীব বিন বারমুসালাম এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে, বলুন আলহামদুলিল্লাহ।
ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাপজি বসে পড়লাম। পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলল নবী সুলাইমানকে। আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাপজি আপনার কথা বলতে শুরু করে দিলাম। সুলাইমানের রাত দরবারে অনেক লোক ছিল, তারা বলল উনি হচ্ছেন নবী সুলাইমান। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখি বল, কেন আমাকে ডাক দিনি বল? পাখি বলল আপনি নবী সুলাইমান? বলে হ্যাঁ। বলে আপনি নাকি নবাত সম্পর্কে আজকে আলোচনা করবেন? বলে হ্যাঁ। হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন এই পাখি তোর নাম কি? বলে আমার নাম অনুকা পাখি। বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না? বলে নাও। ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি, আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম, তা আমারও জানা ছিল না। আপনার জিনেরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবাত সম্পর্কে আলোচনা করবেন, তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসেছি নবাত সম্পর্কে আপনি একটু বলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সুলাইমান আরো বলেছিলেন আমি তকদির সম্পর্কে বলবো। ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলো। সুলাইমান বলেন পাখি তুই জানিস না? বলে নাও। এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস, বলে হ্যাঁ, এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই, তার মার পেটে আসার 70 বছর আগে নয়, কে বলেছেন 70,000 বছর আগে আপনি কি খাবেন, কি করবে, কোথায় আপনার মওত হবে, এগুলো সব তকদিরে লেখা দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এত বড় বাপ যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান এই কথা বললেন। পাখিটা বলল তা কি কেন হয়? আমি ইচ্ছাকৃত এসেছি, আমি না আসলে তো পারতাম। বলে ওটাই তো তকদির। বলে আমি এটা মানি না। সুলাইমান বললেন তকদিরকে বিশ্বাস করিস না? বলে না। বলে সুলাইমান তুমি এত লোকের মধ্যে থেকে তকদিরের কথা একটা বলতে পারবা? আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা? নবী সুলাইমান বলেন ওটা পারবো। বলে কি? তাড়াতাড়ি বলো। সুলাইমান বললেন হে পাখি, একেবারে পূর্ব দিকে সব শেষে যে একটা দেশে বাদশাহ আছে তার নাম হচ্ছে আলতাফিস, তার একটা বেটা আছে কয়েক মাসে, তার দৌলতে বাচ্চাটা এখন বর্তমানে খেলা করছে। বলে উনুকা পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে, সেখানকার দেশের বাদশাহ তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা মেয়ে আজ 3 দিন হলো জন্ম নিয়েছে। শুনে নাও, আমি সুলাইমান কথা দিচ্ছি আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের 16 বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তাদের তকদিরে লেখা আছে। পাখি বলল তাই? বলে হ্যাঁ। এটা তকদিরে আছে, ঘটবে? বলে হ্যাঁ। পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে 6 দিনকার মতো সময় দেন। বলে কেন? বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে, আমি এই শক্তির সাহায্যে পাখার সাহায্যে আমি পূর্ব দেশের বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা, তার সন্তান কয়েক মাসের আছে কিনা। ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব, সেখানে গিয়ে ওই মেয়েটা দেখব। আজকে বললেন 3 দিন হয়েছে জন্ম নেওয়া, তাহলে এদিকে 3 দিন লাগবে যাতে আসতে খেলাবা 3 দিন 6 দিন, তাহলে 3 দিন 9 দিন আর 3 দিন লাগবে ওখানে যেতে, তাহলে 12 হচ্ছে নাকি 12 দিন। শুনে নেন, যদি এদের দুজনার সত্যি করে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসবো, আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন। আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায়
তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না 16 বছর পর, আজ থেকে নিয়ে পাক্কা যেদিন দুদিন হবে 16 বছর পরে দুদিনকার দিন, সেই দিন আমি ওই মেয়ে আর ছেলেকে নিয়ে আপনার দরবারে আসবো। আমি দেখবো এদের বিবাহ কি কিনা হয়। সুলাইমান নবী মুচকে হাসি দিয়ে বলে, যাও, আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে। পাখিটা চলে গেল। পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে। দেখলো এই তো সে বাচ্চা। পশ্চিম দিকে বাপজি শেষ প্রান্তে চলে গেল। দেখছে জুলতাপিসের দরবারে বাপজি 12 দিনকার বাচ্চা কন্যা দোলনায় খেলা করছে। বলুন আলহামদুলিল্লাহ। পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে, নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে। সঙ্গে সঙ্গে ওনকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশাহ অনেকেই ছিল সেখানে, তার লোকেরাও ওই জলতাপিস বাদশাহ ডাক দে বলো, কি ব্যাপার, এইটা কি আসে? আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল। বাদশাহ অনেক চেষ্টা করে বাপজি আর পাখির মুখ থেকে বাপজি তার বিটিকে কেড়ে নিতে পারলো না। অনেক দূর চলে গেল, তার পাত্তা করতে পারলো না। বাদশাহ চারিদিকে বাপ যে খোঁজাখুঁজি করে মেয়েটাকে পাই নাও। কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপ যে পাখিটা আল্লাহর কুদরাতে আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় বাপজি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো। ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার মা। থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে। মেয়েটা বেশ বাপজি আপনার ঘুরে বেড়ায়, প্রায় 1 না 2 নয় বাবা, প্রায় মোটামুটি 15 বছর বাপজি বয়স হয়েছে। এইদিকে বাবা ওই বাদশাহ বাপজি আপনার আলতাফিসের ছেলে বাবা, সে আস্তে আস্তে বাপজি বড় হয়েছে। ওই ছেলেটা বড় হওয়ার পর বলল, আব্বা আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব। ও বাপ নৌকাতে যাব, কিছু সাথে আমার সাথে দেন। আমি এলাকায় নদী ঘুরতে যাব। সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল, খাবার দিল। ওই বাদশার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরতে এমন একটা ঝড় বাপজি সেখানে বের করলেন। ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতাফিসের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা যে পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়ে গিয়েছে। এ তো আল্লাহ করাছে সব, এরা কেউ জানতে পারলো না। লোকটাকে বাপজি মেয়েটা দেখছে সে সুন্দরী যুবতী মেয়েটা ওখানে। বললো ভাই তুমি এখানে কেন? ও বললো আমি জানি না, নৌকাতে ঘুরছিলাম ঝড়ে এখানে ফেলে দিল। তুমি কে? বলে আমি এখানেই থাকি। বললো আমার মা যদি দেখতে পায়, সে একটা বিশাল বড় পাখি, সে তোমাকে হয়তো শেষ করে দিবে। তাই শুনে নাও, তুমি নিচের বেলা এখানে এখানে থাকবো, আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব। ঠিক সন্ধ্যার আগে আসবে, সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব। আর আমি তোমাকে জানতে দিব না, আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকেও খেতে দিব। বাপজি আবার সোনা লালেরা ওখানে থাকে, পাখি জানে না। ঠিক 16 বছর যেদিন পূর্ণ হলো, এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহিস সালামের যে বাপজি একজন বুজুর্গ লোক ছিল, ইনি কাশফের মাধ্যমে তিনি এলমে তাসাউফের ওনার মধ্যে এলেম ছিল। আল্লাহর কুদরাতে সেখানে আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার 16 বছর যেদিন পূর্ণ হলো, ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে। ঠিক পাখিটা গণনা করে দেখেছে 2 বছর, 16 বছর পূর্ণ হয়ে আজ 2 দিন হতে চললো। বললো বিটি তোমাকে এখানে রাখবো না, নবী সুলাইমানের কাছে যাব। বলে অসুবিধা নাই, আমিও যেতে রাজি আছে, কিন্তু আপনি একটা